বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। একদম পারফেক্ট হবে প্রসেসগুলো পুরো অনুসরণ করলে। খুব সহজ একটা রেসিপি, আর বর্ষাকালে তো স্ন্যাক্স হিসেবে দারুণ, চায়ের সঙ্গে জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেই। আমি এর জন্য 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপর ছুলে নিলাম। রেসিপিটা খুব খুব ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। আমি সবকটা আলু ছুলে নিয়েছি, তারপর আমি টুকরো করে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে নিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে প্রেসার কুকারে সিটি দিয়েও নিতে পারেন, তবে একেবারে গলে গেলে ভালো লাগে না। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তারপর আমি সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিচ্ছি। আলুটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তারপর এটাকে ম্যাশ করে নেব। এত সহজ একটা রেসিপি, বর্ষাকালে কিন্তু চটপট হয়েও যাবে, আর সবাই মিলে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। ম্যাশ করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ মিক্সড হার্ব, আপনারা চাইলে অরিগানো দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মোজারেলা চিজ, আপনারা অন্য চিজও ব্যবহার করতে পারেন। চিজ অবশ্যই গ্রেট করে দেবেন। দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আলু পুরোটা ভালোভাবে ম্যাশ হওয়া চাই। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে আমি তার মধ্যে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছি। তারপর পাইপিং ব্যাগের মুখটা কেটে নেব। তারপর আমি একটা বাটার পেপারের উপরে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দেব। আর একটা পদ্ধতি বলছি, হাতে একটু তেল মাখিয়ে নেবেন, অল্প একটু পোর্শন নিয়ে গোল করে, তারপর সেটাকে এরকম ভাবে লম্বা করে নেবেন শক্ত সারফেসে রেখে। সবকটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, তারপর আঁচটা মাঝারি করে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব কয়েকটা কয়েকটা করে দিয়ে। হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। ভাজা হয়ে গেছে আমার। এবার আমি উঠিয়ে রাখবো পেপার টাওয়েলে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। তারপর আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম।
আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। দেখুন কত কুরকুরে হয়েছে। অবশ্যই কিন্তু বানাবেন আর জানাবেন কেমন লাগলো। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গার্নিশ করে দিলাম। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।